Hello friends, welcome to my channel MASTI পাঠশালা where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ পেডাগজি ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ইংলিশ পেডাগজি এই সিরিজটা তৈরি করা হচ্ছে যে সমস্ত বন্ধুরা সিটেট এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্টের টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। এই ইংলিশ পেডাগজি খুব গুরুত্বপূর্ণ টপিক। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষাতে এবছর প্রথম ইংলিশ পেডাগজি অ্যাড করা হয়েছে এবং সেখান থেকে 15 মার্কসের প্রশ্ন আসবে। আশা করি এই ভিডিওগুলো তোমাদের ইংলিশ পেডাগজি সিলেবাস কমপ্লিট করতে এবং প্রত্যেকটা কনসেপ্ট বোঝার জন্য খুব হেল্প করবে, তোমাদের প্রিপারেশনকে জোরদার করতে অনেক বেশি হেল্প করবে। আর এই প্রত্যেকটা ক্লাসে টপিক ওয়াইজ থিওরি আলোচনা করা হচ্ছে, তার পাশাপাশি সিটেটের প্রিভিয়াস ইয়ার্সে ওই টপিকের উপর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল এমসিকিউ প্রশ্ন, সেগুলোও কিন্তু ডিসকাশন করে নতুন ভিডিও তৈরি করা হচ্ছে। তাই থিওরি প্লাস এমসিকিউ এই দুটো যখন তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে, কোনো একটা টপিক কিন্তু কমপ্লিট হবে। আজকের লেসনে আমরা শিখব টিচিং অফ গ্রামার। গ্রামার শেখানোর যে বিষয়টা টিচিং অফ গ্রামার, সেটা নিয়ে আজকে আমরা ডিটেলে আলোচনা করব। টিচিং অফ গ্রামারের মধ্যে প্রথমে তোমাকে জানতে হবে গ্রামার জিনিসটা কি। গ্রামার ইজ দ্য স্টাডি অফ অর্গানাইজেশন অফ ওয়ার্ডস ইনটু সেন্টেন্সেস দ্যাট ইজ বেসড অন সার্টেন রুলস। একটা সেন্টেন্সের মধ্যে শব্দগুলোকে তুমি কিভাবে বসাচ্ছ এবং সেটা কিছু রুলস ফলো করে তৈরি করা হয়, এই যে জিনিসটা তাকে বলা হয়ে থাকে গ্রামার। এই যে স্টাডি তাকে বলা হয়ে থাকে গ্রামার। অর্থাৎ একটা সেন্টেন্স তুমি বলছো, সেই সেন্টেন্সের প্রত্যেকটা শব্দ কিভাবে বসছে, তার কি ফাংশন, কি রুলস ফলো করা হচ্ছে, এই সমস্ত কিছুকে বলা হচ্ছে গ্রামার। It is known that children acquire their first language without overt grammar instruction. এটা আমরা জানি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা যখন একটা বাচ্চা শিখছে, তখন মাতৃভাষা শেখার সময় সে কিন্তু কোনো রকম গ্রামারে ইনস্ট্রাকশন ফলো করছে না। দে উইল অ্যাবজর্ভ গ্রামার রুলস অ্যাজ দে হিয়ার, রিড অ্যান্ড ইউজ দি ল্যাঙ্গুয়েজ ইন কমিউনিকেশন অ্যাক্টিভিটিস। মাতৃভাষা শেখার ক্ষেত্রে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাদার টাং শেখার ক্ষেত্রে একটা বাচ্চা যেরকমটা শুনবে, যেরকমটা পড়বে, যেরকমটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে কমিউনিকেশনের ক্ষেত্রে, সেরকমভাবে কিন্তু তার গ্রামারটা তৈরি হবে। তাকে গ্রামারের রুলগুলো বসে বসে শেখাতে হয় না। সে যখন কোনো কথা শুনছে, লেখা পড়ছে কিংবা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে, তখন অটোমেটিক্যালি সে গ্রামারটা শিখে যাচ্ছে। পেডাগজিক্যাল গ্রামার অর্থাৎ ইংলিশ পেডাগজির ক্ষেত্রে পেডাগজিক্যাল গ্রামার এই টার্মটি খুব ইম্পর্টেন্ট। এটা বলা হচ্ছে টিচিং গ্রামার ইন কনটেক্সট টু কানেক্ট গ্রামার পয়েন্টস উইথ রিয়েল লাইফ কনটেক্সট। তোমাকে গ্রামার শেখানো হচ্ছে কোনো একটা কনটেক্সটের মধ্যে, কোনো সিচুয়েশনের মধ্যে, এবং তোমাকে বলা হচ্ছে তুমি যে গ্রামারের পয়েন্টসগুলো শিখছো সেটার সাথে তুমি রিয়েল লাইফকে কীভাবে কানেক্ট করতে পারছো। ধরো তোমাকে ওরা টেন্স শেখানো হলো, এবার সেই টেন্সটা তুমি কিভাবে রিয়েল লাইফ কনভারসেশনের ক্ষেত্রে, রিয়েল লাইফ সিচুয়েশনটা ডিসক্রাইব করার ক্ষেত্রে, রিয়েল লাইফ সিচুয়েশনটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করছো, তখন বলা হচ্ছে পেডাগজিক্যাল গ্রামার। অর্থাৎ যে গ্রামারের বিষয়টা তুমি কনটেক্সট অনুযায়ী ব্যবহার করতে পারছো, রিয়েল লাইফ কনটেক্সটে ব্যবহার করছো, সেটাকেই বলা হচ্ছে পেডাগজিক্যাল গ্রামার। দি সেন্ট্রাল পয়েন্ট টু টিচিং অ্যান্ড লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ গ্রামার। কোনো একটা ভাষা টিচিং এবং লার্নিংয়ের ক্ষেত্রে যেটা সেন্ট্রাল পয়েন্ট, সেটা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজের গ্রামারটা জানা, ব্যাকরণটা জানা। এই টিচিং গ্রামারের উদ্দেশ্য কী কী, কেন গ্রামারটা টিচ করা হবে, গ্রামারটা শেখানো হবে? টু ডেভেলপ আ স্টুডেন্টস ইনসাইট ইনটু দি স্ট্রাকচারস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলছি, ইংলিশ শেখানোর কথা বলছি, সেক্ষেত্রে গ্রামারটা কী করবে, স্টুডেন্টকে তার যে ভাষাটা, ইংলিশ ভাষাটা, সেই ভাষার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার ফর্ম, এটা বুঝতে সাহায্য করবে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে গ্রামারের মাধ্যমে। টু এনাবল দ্য স্টুডেন্টস টু ডেভেলপ দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দি রুলস অফ ইংলিশ গ্রামার থ্রু ইউজ অ্যান্ড প্র্যাকটিস। ইউজ, তুমি বারবার করে গ্রামারটা ইউজ করছো, প্র্যাকটিস করছো, এর মাধ্যমে ইংলিশ গ্রামার সম্পর্কে তোমার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে। To enable the students to assimilate the correct pattern of language উইদাউট রোট মেমোরাইজেশন। তোমাকে মুখস্থ না করে কিভাবে তুমি গ্রামারটাকে বাস্তবে রিয়েল লাইফ কনটেক্সটের মধ্যে অ্যাসিমিলেট করবে, মিশিয়ে দেবে, সেটা শেখানো হবে গ্রামারের মাধ্যমে। অর্থাৎ এখানে অ্যাসিমিলেট করবে তুমি কারেক্ট প্যাটার্নস অফ ল্যাঙ্গুয়েজ, তুমি কোনভাবে কথা বলবে, কোন স্ট্রাকচার ফলো করে কথা বলবে, এই বিষয়টা কিন্তু তোমাকে তোমার মধ্যে আত্মস্থ করে দেওয়া হবে এবং তোমাকে কোনো রকম মুখস্থ করতে হবে না।
টু এনাবল দি স্টুডেন্টস টু স্পিক অ্যান্ড রাইট কারেক্টলি, এবং অবশ্যই কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে গ্রামারটা মেনটেন করলে আমরা কারেক্টলি আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো। তুমি কোনো একটা কথা বলতে গিয়ে যদি সেন্টেন্স কনস্ট্রাকশনটা ঠিকঠাক না হয়, কিংবা লিখতে গিয়ে কোনো সেন্টেন্সের কনস্ট্রাকশন ঠিক না হচ্ছে, তাহলে স্পিকিংয়ের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে সঠিক যে মিনিংটা সেটা ফুটে উঠবে না। তুমি যাকে কথাটা বলছো সে সঠিকভাবে মিনিংটা বুঝতে পারবে না। টু ডেভেলপ আ সায়েন্টিফিক অ্যাটিটিউড টুয়ার্ডস দি ল্যাঙ্গুয়েজ, এবং একটা ভাষার প্রতি বৈজ্ঞানিক একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে দেবে গ্রামার। কোনো একটা ল্যাঙ্গুয়েজে গ্রামারটা জানতে না পারলে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার যে নলেজ সেটা কিন্তু ইনকমপ্লিট থাকবে, মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারবে না। এরপরে গ্রামার শেখার ক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি ফলো করা হয়। এই প্রথমে দুটো টার্ম তোমাদের জানতে হবে, ডেক্লারেটিভ নলেজ, প্রসিডিউরাল নলেজ। দেখো, ডেক্লারেটিভ নলেজ হচ্ছে এটা কোনো কিছু সম্পর্কে তুমি শিখছো, নলেজ অ্যাবাউট সামথিং, knowledge about something. Declarative knowledge enables a student to describe a rule of grammar and apply it in pattern practice drills. তুমি একটা গ্রামারের রুল শিখলে এবং কোনো একটা প্র্যাকটিসের ক্ষেত্রে, প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস ড্রিলের ক্ষেত্রে তুমি সেই নলেজটা অ্যাপ্লাই করলে। এর অপোজিট হচ্ছে প্রসিডিউরাল নলেজ, অর্থাৎ নলেজ অফ হাউ টু ডু সামথিং। ডিক্লারেটিভ নলেজ ছিল কোনো কিছু সম্পর্কে তোমার যে নলেজ। প্রসিডিউরাল, দেখো প্রসিডিওর নামের মধ্যেই রয়েছে কোনো একটা পদ্ধতি, অর্থাৎ হাউ টু ডু সামথিং, কোনো কাজ কিভাবে করবে সেটার যে নলেজ তাকে বলা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। প্রসিডিউরাল নলেজ enables a student to apply a rule of grammar in communication. তুমি একটা গ্রামারের রুল শিখলে, নিয়ম শিখলে, সেটাকে কমিউনিকেশনের মধ্যে কিভাবে ব্যবহার করবে তাকেই বলা হবে প্রসিডিউরাল নলেজ। তাহলে ডেক্লারেটিভ নলেজটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে নলেজ, প্রসিডিউরাল নলেজটা হচ্ছে কোনো কিছু কিভাবে করবে সেই সম্পর্কে নলেজ। ডেক্লারেটিভ নলেজে তুমি যে রুলটা শিখলে সেটাকে তুমি কোনো হোম টাস্ক বা ক্লাস ওয়ার্ক বা প্যাটার্ন প্র্যাকটিস ড্রিলের ক্ষেত্রে কাজে লাগাবে, বাট প্রসিডিউরাল নলেজে তুমি যে নলেজটা শিখবে সেটা তুমি কমিউনিকেশনের ক্ষেত্রে কাজে লাগাবে, তার একটা প্র্যাকটিক্যাল সাইড রয়েছে। Relationship between declarative knowledge and procedural knowledge should be developed and it should be related to the goals for learning the language. এই দুটো নলেজই তোমাকে কিন্তু ডেভেলপ করতে হবে। ডেক্লারেটিভ নলেজ আর প্রসিডিউরাল নলেজ, দুটো নলেজই দরকার, এবং এরকমভাবেই কিন্তু তুমি তোমার ল্যাঙ্গুয়েজের যে শিক্ষাটা, লার্নিংটা, সেটাকে তুমি এদের দুটোর সাথে কানেক্ট করতে পারবে। Language is to be studied in the context of the text in which it is used. Very important একটা কথা, ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখতে হবে কনটেক্সটের মধ্যে, অর্থাৎ তুমি যে টেক্সট পড়ছো, বইটা পড়ছো, গল্পটা পড়ছো, লেখাটা পড়ছো, তার যে কনটেক্সট, সেই কনটেক্সট অনুযায়ী তোমাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটাকেই বলা হচ্ছে পেডাগজিক্যাল যে গ্রামার, এটাকে কিন্তু সেটা বলা হচ্ছে। Development of declarative knowledge can accelerate development of procedural knowledge. প্রথমে তোমাকে ডেক্লারেটিভ নলেজ শিখতে হচ্ছে, সেখান থেকে তোমার প্রসিডিউরাল নলেজ তৈরি হবে। গিভিং লার্নার্স দি অপরচুনিটিস টু কম্পেয়ার ইট উইথ আদার ল্যাঙ্গুয়েজেস, দে উইল নো হাউ টু ড্র অন ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস। যখন তোমার এই যে নলেজটা, ঠিক আছে, তুমি কি করবে, অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজে লাগাবে, তখনই কিন্তু তোমার মধ্যে তৈরি হবে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এবং অ্যানালিটিক্যাল স্কিলস। তোমার মধ্যে ক্রিটিক্যালি চিন্তাভাবনা করার কিংবা কোনো স্কিলটাকে তুমি যে অ্যানালিসিস করছো, অ্যানালিটিক্যাল যে স্কিল, কোনো কিছুকে তুমি অ্যানালিসিস করার যে ক্ষমতা, সেটা তৈরি হবে। Language should be taught in planned ways using real text with new grammatical concepts taught using familiar subject matter. গ্রামারটা সবসময় শেখাতে হয় প্ল্যান্ড ওয়েতে, আনপ্ল্যান্ড ওয়েতে কখনোই গ্রামার শেখানো যাবে না। এবং এক্ষেত্রে কি করবে, তুমি রিয়েল টেক্সট ইউজ করবে, গ্রামাটিক্যাল যে কনসেপ্টসগুলো আছে সেগুলো শেখানো হবে ফ্যামিলিয়ার সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ লার্নারের পরিচিত সাবজেক্ট ম্যাটার, পরিচিত এক্সাম্পল, পরিচিত সিচুয়েশন তোমাকে প্রোভাইড করে তাকে ল্যাঙ্গুয়েজে এই গ্রামারটা শেখাতে হবে। গিভিং দি লার্নার্স অপরচুনিটিস টু কম্পেয়ার ইট উইথ আদার ল্যাঙ্গুয়েজেস, তোমাকে সুযোগ দিতে হবে লার্নারকে, সে যেন তার যে ল্যাঙ্গুয়েজের লেসন, নলেজ, সেটাকে সে অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে, কম্পেয়ার করতে পারে। অ্যাটেনশন শুড বি পেইড টু দি রিলেশনশিপ অ্যামং ফর্ম, মিনিং অ্যান্ড ইউজ ফর এ স্পেসিফিক গ্রামার রুল। কোনো একটা পার্টিকুলার গ্রামার রুলের ক্ষেত্রে তার যে ফরম্যাটটা আছে, তার যে মিনিং আছে এবং তার যে ব্যবহার, এই তিনটেকে কিন্তু একসাথে তোমায় ইন্টিগ্রেটেড ওয়েতে
এটা অ্যাপ্লাই করতে হবে। তুমি একটা ফর্ম শেখালে তার মিনিংটা বললে কিন্তু ইউসেজটা করলে, তার ব্যবহারটা করলে না, তাহলে লার্নার কিন্তু তার যে নলেজটা সেটা কমপ্লিট হচ্ছে না, তার জ্ঞানটা কমপ্লিট হচ্ছে না, লার্নিংটা কমপ্লিট হচ্ছে না। সুতরাং তুমি কোনো কিছু ফর্ম শেখালে তার মিনিংটা বললে এবং তার পাশাপাশি তোমাকে তার ইউজটাও বলতে হবে। এই তিনটে কিন্তু ইন্টিগ্রেটেড ওয়েতে শেখাতে হবে। এরপরে দেখো কয়েকটা টার্ম আমরা শিখব। মেকানিক্যাল ড্রিলস। মেকানিক্যাল ড্রিলস কি হচ্ছে? কোনো একটা প্র্যাকটিস যেটা মেকানিক্যালি করানো হচ্ছে। এটাতে কি হয়? স্টুডেন্টস সাবস্টিটিউট pronouns for nouns or alternate the person, number or tense of verbs। এখানে কি করা হচ্ছে? প্রোনাউন্সের বদলে নাউন বসানো হচ্ছে কিংবা নাম্বার বসানো হচ্ছে, টেন্স অফ ভার্বস এগুলো কিন্তু চেঞ্জ করা হচ্ছে। ক্যান হেল্প স্টুডেন্টস মেমোরাইজ। এর ফলে কি হয়? স্টুডেন্টরা মেমোরাইজ করতে পারে, মুখস্থ করতে পারে যে কোন নাউনের পরে প্রোনাউন বসছে, প্রোনাউন পরে একটা নাউন বসছে, কোথায় কোন ভার্ব বসছে, টেন্স বসছে। বাই ডুইং মেকানিক্যাল ড্রিলস, এই যে তুমি প্র্যাকটিসটা করছো মেকানিক্যাল ড্রিলস, স্টুডেন্টস ডু নট ডেভেলপ দি অ্যাবিলিটি টু ইউজ গ্রামার কারেক্টলি ইন ওরাল অ্যান্ড রিটেন ফর্ম। এর মাধ্যমে কি হয়? বাচ্চারা মুখস্থ করছে, মুখস্থ করে কিছু নিয়ম শিখছে, কিন্তু সেই গ্রামারের নিয়মগুলোকে সে যখন কথা বলছে, স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারছে না। এর অপোজিট হচ্ছে কমিউনিকেটিভ ড্রিলস। কমিউনিকেটিভ ড্রিলস কি করে? এনকারেজ স্টুডেন্টস টু কানেক্ট ফর্ম, মিনিং অ্যান্ড ইউজ বিকজ মাল্টিপল কারেক্ট রেসপন্সেস আর পসিবল। কমিউনিকেটিভ ড্রিলসে কি হয়? তুমি ল্যাঙ্গুয়েজে ফর্ম শেখাচ্ছ, মিনিং শেখাচ্ছ এবং ইউজ, এই তিনটে একসাথে শেখানো হয়। কারণ কমিউনিকেটিভ ড্রিলসে যে আনসারগুলো হবে, যে রেসপন্স থাকে, সেগুলো কিন্তু অনেকগুলো রেসপন্স থাকে, মাল্টিপল কারেক্ট রেসপন্স থাকে। সুতরাং তার মধ্যে থেকে মোস্ট অ্যাকিউরেট তোমাকে বেছে নিতে হবে। সেক্ষেত্রে ফর্ম, মিনিং এবং ইউসেজ তিনটেই ইন্টার রিলেটেড এবং এটা তোমাকে কিন্তু ইন্টিগ্রেটেড ওয়েতেই শিখতে হবে। এরপর আমরা শিখব টেকনিক্স ফর টিচিং গ্রামার। গ্রামার শেখানোর টেকনিক্সগুলো কি কি? দ্য গোল অফ গ্রামার ইনস্ট্রাকশন ইজ টু এনাবল স্টুডেন্টস টু ক্যারি আউট দ্য কমিউনিকেশন পারপাস। অবশ্যই গ্রামার শেখানোর উদ্দেশ্য হচ্ছে ছাত্ররা যাতে কমিউনিকেশনটা প্রপারলি করতে পারে, যে উদ্দেশ্য নিয়ে কমিউনিকেশন করছে সেই উদ্দেশ্যটা সঠিকভাবে কমিউনিকেট করতে পারে। Overt grammar instruction teaches the grammar point in the target language or the student's first language or both। এই যে গ্রামারের রুলগুলো শেখানো হচ্ছে, এর ফলে কি হচ্ছে? গ্রামারের পয়েন্টগুলো শেখানো হচ্ছে যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজকে কিংবা বলতে পারো ছাত্রদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে কিংবা দুটো ক্ষেত্রেই কাজে লাগবে। এই গ্রামারটা তার মাদার টাং শেখানোর ক্ষেত্রে কিংবা বলতে পারো টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ শেখানোর ক্ষেত্রে কিংবা দুটো ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রেই কাজে লাগবে। Present grammar points in written and oral ways to address the needs of students with different learning styles। বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন লার্নিং স্টাইলস থাকে। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম কেউ কথা শুনে, অডিটরি লার্নার, কথা শুনে শিখতে পারে, কেউ দেখে শিখতে পারে, ভিজুয়াল লার্নার, ঠিক আছে, কেউ আছে কাইনেস্থেটিক লার্নার, অর্থাৎ বডি মুভমেন্ট, টাচ এসবের মাধ্যমে শিখতে পারে। তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের লার্নিং স্টাইলস ডিফারেন্ট ডিফারেন্ট হয়। সেই জন্য এই যে গ্রামারটা সেগুলো রাইটিংয়ের ক্ষেত্রে, স্পিকিংয়ের ক্ষেত্রে তোমাকে এরকমভাবে কাজে লাগাতে হবে যাতে প্রত্যেকটা ছাত্রের যে লার্নিং স্টাইল সেটা তারা নিজেদের মতো করে শিখতে পারে, সেটা ফলো করে। বি শিওর দি এক্সাম্পলস আর অ্যাকিউরেট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। তুমি টিচিংয়ের ক্ষেত্রে, গ্রামার টিচিংয়ের ক্ষেত্রে যে সমস্ত এক্সাম্পলসগুলো দেবে সেগুলো যেন অ্যাকিউরেট হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট হয়। ইউজ দি এক্সাম্পলস অ্যাজ টিচিং টুলস, এবং এই এক্সাম্পলগুলো কিন্তু তোমাকে টিচিংয়ের ক্ষেত্রে সাহায্য করবে, যেগুলোকে আমরা টিচিং টুলস হিসাবে ব্যবহার করব। গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজেস শুড বি প্রমোটেড। লার্নারের যে নলেজে গ্যাপ হচ্ছে, ঠিক আছে, সেই গ্যাপটা পূরণ করার জন্য গ্রামারে এক্সারসাইজ দিতে হবে। দ্য লেসন শুড বি প্ল্যান বিফোরহ্যান্ড। আমি আগেও বলেছি গ্রামারের লেসনগুলো আগে থেকে প্ল্যান করে তোমাকে তৈরি করতে হবে। দ্য ম্যাটেরিয়াল শুড বি টেকেন ফ্রম দ্য লার্নার্স টেক্সট বুকস। সাফিসিয়েন্ট প্র্যাকটিস ওয়ার্ক ইজ টু বি ডান। লার্নারের পরিচিত যে জায়গাগুলো রয়েছে, ফ্যামিলিয়ার যে সাবজেক্ট ম্যাটার রয়েছে, সিচুয়েশন রয়েছে, সেখান থেকেই তোমাকে কিন্তু ম্যাটেরিয়ালগুলোকে প্রোভাইড করতে হবে এবং যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস তোমাকে করাতে হবে। ডেমনস্ট্রেশন অফ হাউ গ্রামার ইজ টু বি ইউজড ইন কনটেক্সচুয়াল সিচুয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাকে কনটেক্সচুয়াল সিচুয়েশনের মধ্যে গ্রামারটা কিভাবে কাজে লাগছে সেটা শেখাতে হবে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কনটেক্সটে গ্রামার কিভাবে হেল্প করছে সেটা শেখানো খুব জরুরি। ফর ইভ্যালুয়েশন দি অবজেক্টিভ টাইপ টেস্ট শুড বি ইউজড। অবজেক্টিভ টাইপ টেস্ট যাকে বলা হচ্ছে এমসিকিউ, সেই রকম তোমাকে টেস্ট নিতে হবে ইভ্যালুয়েশনের জন্য, মূল্যায়নের জন্য। এর মধ্যে একটা জিনিস তোমাকে জানতে হবে, এরর কারেকশন।
অর্থাৎ ভুল যে কারেক্ট করছো, ভুল সংশোধন করছো, এরর কারেকশন। টিচার্স নিড টু বি কেয়ারফুল নট টু ফোকাস অন এরর কারেকশন বিকজ ইট উইল এফেক্ট দি কমিউনিকেশন অ্যান্ড কনফিডেন্স অফ দি লার্নার। কোনো একজন লার্নার যখন কথা বলতে চাইছে ইংলিশে, কমিউনিকেট করতে চাইছে, তখন তোমার উচিত কিন্তু তাকে এনকারেজ করা, তাকে কথা বলতে দেওয়া, তাকে সবসময় এটা করা ঠিক নয়, তোমার এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, এরকম বলা ঠিক নয়। তাহলে লার্নার কমিউনিকেট করতে চাইবে না, তার মধ্যে কনফিডেন্সটা অনেক কমে যাবে। তাই প্রথমে কি করতে হবে, প্রথমে লার্নার যেটা বলতে চাইছে সেটা তোমাকে শুনতে হবে, যাতে তার কনফিডেন্স বিল্ড আপ হয়, তার কমিউনিকেশনে ফ্লুয়েন্সি আসে। Teachers also need to build students' confidence in their ability to use the language by focusing on the content of their communication rather than grammatical form. এবং অবশ্যই টিচারের সেটাই করা উচিত যাতে স্টুডেন্টের কনফিডেন্সটা বাড়বে। তারা যখন কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তুমি তাতে কন্টেন্টটা বোঝার চেষ্টা করবে, গ্রামারটা নয়। গ্রামাটিক্যাল ফর্ম ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, এটা নিয়ে কিন্তু মাথা ঘামানোর দরকার নেই। ছাত্র যাতে কথা বলতে পারে, ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারে বেশি বেশি, সেক্ষেত্রে তোমাকে আরও বেশি তার মধ্যে তাকে কনফিডেন্স যাতে ফিরে আসে ল্যাঙ্গুয়েজটা ব্যবহারের ক্ষেত্রে, সেটা তোমার মাথায় রাখতে হবে। গ্রামাটিক্যাল মিস্টেক হলে সেটা বারবার করে তুমি কারেকশন করবে না। টিচার্স ক্যান ইউজ এরর কারেকশন টু সাপোর্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে এই এরর কারেকশনটা কিন্তু খুবই হেল্প করতে পারে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে কি ডিফারেন্স, এটা আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বলেছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ইংলিশ পেডাগজি প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখবে। এরপর আমরা শিখব গ্রামার শেখানোর ক্ষেত্রে কী কী মেথডস ফলো করা হয়। ট্রেডিশনাল মেথড আছে, ইনফর্মাল মেথড আছে, রেফারেন্স অর কোরিলেশন মেথড আছে, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড আছে। খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো, প্রত্যেকটা তোমরা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, ট্রেডিশনাল মেথড, এই নামের মধ্যে রয়েছে ট্রেডিশনাল ওয়েতে পড়ানো হয়, অর্থাৎ বই দেখে দেখে গ্রামার পড়ানো হয়। বই দেখে দেখে গ্রামার পড়ানো হয়, প্রথমে নিয়মটা বলে দেওয়া হয়, তারপর সেখান থেকে এক্সাম্পল চলে আসে, এবং এটাতে অবশ্যই রোট লার্নিং হবে, মানে ছাত্র মুখস্থ করে করে নিয়মগুলো শিখবে, ডেফিনেশনগুলো শিখবে, এবং এক্ষেত্রে কিন্তু যে টিচিং লার্নিং প্রসেস সেটা খুবই লেস ইন্টারেস্টিং হবে, মানে একদমই ইন্টারেস্টিং হবে না, খুব বোরিং হবে, খুব মনোটোনাস হবে। এটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। এরপরে আসছে ইনফর্মাল মেথড। ইনফর্মাল মেথড মানে হচ্ছে দ্য টিচিং অফ গ্রামার ইজ নট বাই রুলস বাট বাই ইউসেজ, অর্থাৎ তুমি নিয়মটা শুধু শেখাচ্ছ তাই নয়, সেটাকে কি করে তুমি ব্যবহার করবে সেটা হচ্ছে আসল। ইনফর্মাল মেথডে টিচিংটা শেখানো হয় কিভাবে তুমি সেটা ব্যবহার করছো, যে রুলটা তুমি শিখবে সেই রুলটা, নিয়মটা কিভাবে তুমি ব্যবহার করবে রিয়েল লাইফ সিচুয়েশনে। When grammar is taught in the context of real life situations, it is known as pedagogical grammar. আমি আগেও বলেছি পেডাগজিক্যাল গ্রামার যেটাকে বলা হচ্ছে, সে তুমি রিয়েল লাইফ সিচুয়েশনে যে গ্রামারটা শিখেছো সেটাকে তুমি কিভাবে কাজে লাগাচ্ছ সেই কনটেক্সটে, সেটাকেই বলা হবে পেডাগজিক্যাল গ্রামার। This method demands a lot of practice and time for learning the grammatical items on the part of the students. এই যে মেথডটা ইনফর্মাল মেথড, তাতে প্রচুর প্র্যাকটিসের দরকার হয়, অনেক টাইম দরকার হয়, লার্নারের অনেকটা টাইম, অনেকটা প্র্যাকটিসের দরকার হবে। ফাংশনাল গ্রামার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ফাংশনাল গ্রামার পরীক্ষাতে প্রশ্ন আসে এখান থেকে। ফাংশনাল গ্রামার বলতে বোঝায় ইট লুকস অ্যাট ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট উইথ রিয়েল সিচুয়েশনস, অর্থাৎ গ্রামারের একটা ফাংশনাল দিক আছে, ব্যবহারিক দিক আছে। যখন তুমি রিয়েল লাইফ সিচুয়েশনে কনটেক্সট দেখবে, সেই কনটেক্সটে কিভাবে গ্রামারটা তুমি ব্যবহার করছো সেটাই কিন্তু এখানে দেখা হয়। ইট পেজ অ্যাটেনশন টু দি ওয়ে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকচুয়ালি ইউজড ইন কমিউনিকেটিভ কনটেক্সট। যখন তুমি কমিউনিকেট করছো কারোর সাথে, তখন গ্রামারটা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটাই কিন্তু এখানে দেখা হয়। ইট হেল্পস দি লার্নার্স টু ডিরাইভ মিনিং ফ্রম টেক্সট, এবং টেক্সটের কি মিনিংটা সেটা আমরা এই ফাংশনাল গ্রামার প্রসেসে কিন্তু দেখতে পাই। অর্থাৎ ইনফর্মাল মেথডে আমরা যে গ্রামারটা পড়ছি, লেখাটা পড়ছি, তার যে মিনিংটা, ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে কোন মিনিংটা ফুটে হচ্ছে সেটা জানাটাও খুবই জরুরি হয়ে দাঁড়ায়। পরবর্তী মেথড, দি রেফারেন্স অর কোরিলেশন মেথড অর ইনসিডেন্টাল মেথড। তাকে বলা হচ্ছে ইনসিডেন্টাল, মানে ঘটনাচক্র মেথড, অর্থাৎ গ্রামার ইজ টট ইনসিডেন্টালি ইন দিস মেথড। ঘটনাচক্রে গ্রামার শেখানো হয়। দি সেন্টেন্স প্যাটার্ন স্ট্রাকচার্স দ্যাট ওয়াজ ইউজড, এখানে ডি হবে, দ্যাট ওয়াজ ইউজড ইন দি টেক্সট বুক লেসন আর কম্পোজিশনস আর টট ডিউরিং দি টিচিং অফ লেসন্স। অর্থাৎ কোনো
কিছু টেক্সট পড়াচ্ছ, সেই টেক্সট পড়াতে পড়াতে তুমি গ্রামার শেখালো, সেই টেক্সট পড়াতে পড়াতে একটা পার্টিকুলার গ্রামার শিখিয়ে দিলে, এটাকে বলা হচ্ছে ইনসিডেন্টাল মেথড। মানে হঠাৎ করেই গ্রামারটা শেখানো হচ্ছে, তার আগে বা পরে কোনো কানেকশন দেখা যাচ্ছে না, কোনো মেথড পাওয়া যাচ্ছে না, কোনো টেক্সট পড়তে গিয়ে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যখন তুমি বোঝাচ্ছ, সেক্ষেত্রে যে গ্রামারটা দরকার তখন তুমি সেটুকু পড়িয়ে দিলে, এটাকে বলা হচ্ছে রেফারেন্স কিংবা কোরিলেশন কিংবা ইনসিডেন্টাল মেথড। The method lays stress on the application of the rules and their usage. যে রুলসগুলো শেখানো হচ্ছে তার যে ব্যবহার, সেটার ক্ষেত্রে কি করা হবে, অনেকটা বেশি এখানে জোর দেওয়া হচ্ছে। It is not considered a complete method as grammatical items are taught only incidentally. এটা অবশ্যই ঘটনাচক্রে গ্রামার শেখানো হচ্ছে, তাই এটা কিন্তু কমপ্লিট মেথড বলা যাবে না। পরবর্তী মেথড, দি ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড, very important best method as it follows certain educational maxims from known to unknown, from simple to complex, from general to particular, from concrete to abstract. maxims নিয়ে আমি আলাদা করে ভিডিও তৈরি করেছি, সেটা তোমরা দেখে নেবে। maxims বলতে কি বোঝানো হয়, প্রিন্সিপালস, অর্থাৎ যে টিচিং, ইংলিশ টিচিং এর ক্ষেত্রে কি কি নীতি ফলো করা হয়। যেমন বলছে নোন থেকে আননোনে যেতে হয়, জানা জিনিস থেকে সবসময় অজানা জিনিসে যেতে হয়, সিম্পল থেকে কমপ্লেক্সে যেতে হয়, সহজ সরল থেকে জটিল জিনিসে যেতে হয়, জেনারেল টু পার্টিকুলার, একটা জেনারেল নিয়ম থেকে তুমি পার্টিকুলার কোনো এক্সাম্পলে যাচ্ছ, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ এই যে বিষয়গুলো, এই ম্যাক্সিমসগুলো কিন্তু আমরা ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডে দেখতে পাই, তাই জন্য তাকে বলা হচ্ছে বেস্ট মেথড। It has no place for rote memorization as the rules and definitions are discovered by the student themselves. এক্ষেত্রে কি হয়, স্টুডেন্টরা নিজেরাই এই রুলগুলো কিংবা ডেফিনেশনগুলো তারা ডিসকভার করে, এবং এক্ষেত্রে কিন্তু রোট মেমোরাইজেশন অর্থাৎ মুখস্থ করার ব্যাপার একদমই নেই। স্টুডেন্টরা নিজেরাই এখানে শিখতে পারছে, নিজেরাই কিন্তু ডিসকভার করছে। ইন্ডাকটিভ প্রসেসে কি করা হয়, ফ্রম পার্টিকুলার টু জেনারেলাইজেশন, পার্টিকুলার কোনো বিষয় থেকে তুমি কোনো রুল তৈরি করলে, ফ্রম এক্সাম্পলস টু রুলস, তুমি প্রথমে এক্সাম্পলস দিলে এবং সেখান থেকে রুলটাকে লিখলে যে এক্সাম্পলসগুলো কোন রুলকে ফলো করছে। ইট ইজ সুটেবল ফর দি প্রাইমারি লেভেল, এটা প্রাইমারি লেভেলে বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিডাকটিভ প্রসেসে কি হয়, ফ্রম জেনারেলাইজেশন টু পার্টিকুলার, তুমি প্রথমে একটা রুল বলে দিচ্ছ, প্রথমে একটা ডেফিনেশন বলে দিচ্ছ, তারপর সেখান থেকে আমরা পার্টিকুলার বিষয়গুলো জানবো, তার মধ্যে আমরা কি কি পার্টিকুলার জিনিসগুলো দেখছি সেগুলো জানবো। ফ্রম রুলস টু এক্সাম্পলস, প্রথমে তুমি রুলস দেবে, তারপর তুমি এক্সাম্পলস দেবে, প্রথমে হচ্ছে রুল আসবে, তারপর হচ্ছে এক্সাম্পলস আসবে। আর ইন্ডাকটিভে প্রথমে এক্সাম্পলস আসবে এবং এক্সাম্পলসগুলোর মধ্যে দিয়ে তোমাকে রুল বা নিয়মটা বোঝাতে হবে। তাহলে ইন্ডাকটিভ ডিডাকটিভ প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। ইন্ডাকটিভে কি করা হয়, প্রথমে এক্সাম্পলস দেওয়া হয়, তারপর এক্সাম্পলসগুলো থেকে একটা রুল তৈরি করা হচ্ছে। ডিডাকটিভে কি করা হয়, প্রথমে একটা রুল বলে দেওয়া হয়, তারপর তার বেসিসে বিভিন্ন এক্সাম্পলস দেওয়া হয়ে থাকে। ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথডটা ব্যবহৃত হয় অ্যাট দি আর্লি স্টেজ, খুব কম বয়সে। ইনসিডেন্টাল মেথডটা ব্যবহৃত হয় অ্যাট দি মিডল এজ, অর্থাৎ একটা ভাষা শিক্ষার যে মধ্যবর্তী পর্যায় সেখানে হয়। আর ট্রেডিশনাল মেথডটা হয়ে থাকে অ্যাট দি হায়ার স্টেজ, যখন ছাত্রদের বয়সটা বেড়ে যাচ্ছে তখন ট্রেডিশনাল মেথডে আমরা ল্যাঙ্গুয়েজের যে গ্রামার শেখানো সেটা দেখতে পারি। ট্রেডিশনাল মেথড মানে আমি আগেই বলেছি, ইনসিডেন্টাল মেথড আলোচনা করা হয়েছে, ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড আলোচনা করা হয়েছে, এবং এই প্রত্যেকটা মেথড, স্পেশালি ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাই ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। এরপরে গ্রামার অ্যাক্টিভিটিস কিভাবে ডেভেলপ করবে, এইটা ক্ষেত্রে প্রথমে আমরা একটা পাই চার্ট দেখব, যেটা লার্সেন ফ্রিম্যান একটা পাই চার্ট তৈরি করেছিলেন। সেম্যান্টিক, প্র্যাগম্যাটিক্স আর হচ্ছে মরফোসিনট্যাক্স। এই যে মরফোসিনট্যাক্স, এটা হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজের যে ফর্ম, ঠিক আছে। সেম্যান্টিক্স হচ্ছে মিনিং, ফর্ম মিনিং, আর প্র্যাগম্যাটিক্স হচ্ছে ব্যবহার, ইউজ। আমি এর আগেও প্রথম থেকেই বলছিলাম যে ফর্ম, মিনিং এবং ইউজকে ইন্টিগ্রেটেড ওয়েতে শেখাতে হবে। এখানেও লার্সেন ফ্রিম্যান একই কথা বলছেন তার পাই চার্টের মাধ্যমে, যে এই যে চার্ট এটা কিন্তু ইন্টারডিপেন্ডেন্স, অর্থাৎ একে অপরের উপর নির্ভর করছে সেটা দেখাচ্ছেন। অ্যান্ড ইট অলসো হেল্পস ইন ডেভেলপিং অ্যাকিউরেসি বাই ইন্টিগ্রেটিং নলেজ অফ স্ট্রাকচার্স উইথ ইউজ অ্যান্ড মিনিং। এখানে এই যে নলেজটা শেখানো হচ্ছে, ইন্টিগ্রেটিং নলেজ, সেক্ষেত্রে আমরা যে ইউজ পাচ্ছি, তার যে মিনিং পাচ্ছি, এগুলোর মাধ্যমে কিন্তু শেখানো হয়, এবং এক্ষেত্রে খুব অ্যাকিউরেসি পাবে। এক্ষেত্রে লার্নার অ্যাকিউরেসি তৈরি করবে যখন ফর্ম, মিনিং এবং ইউজ এই তিনটে একসাথে তাকে শেখানো হচ্ছে। এই গ্রামার অ্যাক্টিভিটিসে যে ডেভেলপ করছো সেক্ষেত্রে স্ট্রাকচার্ড ইনপুট, স্ট্রাকচার্ড আউটপুট, কমিউনিকেটিভ আউটপুট,
এই বিষয়গুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। দেখো স্ট্রাকচার ইনপুট, অর্থাৎ ইনপুট করা হচ্ছে মানে তুমি যে ফর্মটা ডিসক্রাইব করছো, মিনিংটা ডিসক্রাইব করছো, ইউজটা ডিসক্রাইব করছো এবং গিভ এক্সাম্পলস, অর্থাৎ তোমাকে এখানে গ্রামার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে এই ইনপুটগুলো দিতে হচ্ছে, ফর্ম, মিনিং, ইউজ এবং এক্সাম্পলস। প্রোভাইড ওরাল অর রিটেন ইনপুট, এই যে ওরাল ইনপুট, মৌখিকভাবে ইনপুট কিংবা রিটেন ইনপুট, যেমন অডিও টেপ আছে, রিডিং সিলেকশন, এগুলো এখানে করা হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার্ড ইনপুট দেখতে পাচ্ছি। এটাকেই যদি আমি আউটপুটের ক্ষেত্রে ধরি, এই ইনপুটগুলো দেওয়ার ফলে কি আউটপুট হচ্ছে, ask students to practice the grammar point in communicative drills that focus on topic, অর্থাৎ সেই টপিকের উপর কমিউনিকেটিভ ড্রিলস করতে বলা হচ্ছে, তারা কতটা কমিউনিকেট করতে পারছে, এটা হচ্ছে আউটপুট হবে। when instructional strategies focus on structure or form, it is known as explicit grammar instruction, EGI। অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিগুলো ফোকাস করছে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে, ফর্মের ক্ষেত্রে, তখন তাকে বলা হয় এক্সপ্লিসিট গ্রামার ইনস্ট্রাকশন। কমিউনিকেটিভ আউটপুটে have students do a communicative task that provides opportunity to use the grammar point, ছাত্রদের দিয়ে একটা কমিউনিকেটিভ টাস্ক করাতে হবে যেখানে গ্রামারের ব্যবহারটা খুব বেশি মাত্রায় দেখা যাবে। have students do a communicative task on the topic, এখানে বলা হচ্ছে ছাত্রদেরকে দিয়ে তুমি কমিউনিকেটিভ যে টাস্কগুলো রয়েছে সেইগুলোকে কমপ্লিট করাবে। In communicative drills, none of the content is set in advance. কমিউনিকেটিভ ড্রিলসে কি হচ্ছে, আগে থেকে কোনো কিছু কন্টেন্ট ঠিক করা হচ্ছে, যখন কনভারসেশন হচ্ছে, কথোপকথন চলছে, তখন ইনস্ট্যান্টলি সেখানে কন্টেন্ট তৈরি হচ্ছে এবং সেভাবেই কমিউনিকেট করা হচ্ছে, সেভাবেই আমরা একটা কমিউনিকেশনের মাধ্যমে আউটপুট পাচ্ছি। এরপরে গ্রামার এক্সারসাইজ কিংবা ড্রিলস কি কি আছে, মেকানিক্যাল ড্রিলস আছে, মিনিংফুল ড্রিলস আছে, কমিউনিকেটিভ ড্রিলস আছে। প্র্যাকটিস কি কি, এই যে মেকানিক্যাল ড্রিলস আগেও আমরা কথা বলেছি, সেখানে আমরা ইচ প্রম্পটে দেখব একটাই মাত্র কারেক্ট আনসার আছে, একটাই মাত্র কারেক্ট আনসার আছে, এবং স্টুডেন্টসরা কি করবে, কমপ্লিট দি টাস্ক উইদাউট অ্যাটেন্ডিং টু মিনিং। এখানে মিনিংটা জরুরি নয়, ছাত্ররা যে এই টাস্কটা কমপ্লিট করবে উইদাউট নোয়িং দ্য মিনিং, এখানে শব্দের মিনিংটা শেখা খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়। লিটল রিজেম্বলেন্স টু রিয়াল কমিউনিকেশন, মেকানিক্যাল ড্রিল এখানে রিয়াল কমিউনিকেশন এর সাথে কোনো যোগাযোগ নেই। দে এনকারেজ মেমোরাইজেশন অফ ইরেগুলার ফর্মস অ্যান্ড ভোকাবুলারি আইটেমস, তারা কি করছে, বিভিন্ন যে অনিয়মিত ফর্মস আছে, বিভিন্ন যে ভোকাবুলারি আইটেম আছে, সেগুলোকে কি করা হবে, মেমোরাইজ করা হবে, মুখস্থ করা হবে। দে টেস্ট অনলি মেমোরি ক্যাপাসিটি নট ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, তারা শুধুমাত্র কিন্তু যে মেমোরি ক্যাপাসিটি, অর্থাৎ তুমি কতটা মুখস্থ করে রুলসগুলো বলছো, তোমার রেসপন্সটা তুমি টিক করছো, সেটা কিন্তু এখানে দেখা হয়, সেক্ষেত্রে মেমোরি ক্যাপাসিটি দেখা হয়, ল্যাঙ্গুয়েজের অ্যাবিলিটি কতটা সেটা দেখা হয় না, ল্যাঙ্গুয়েজটা কতটা দক্ষ, ল্যাঙ্গুয়েজ কতটা শিখলে সেটা এখানে দেখা হয় না। দে আর বেস্ট ইউজড অ্যাজ কুইজেস, যখন কুইজ নেওয়া হচ্ছে তখন মেকানিক্যাল ড্রিলটা খুবই জরুরি, তো কুইজের ক্ষেত্রে মেকানিক্যাল ড্রিলটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এরপর হচ্ছে মিনিংফুল ড্রিলস, দেখো মিনিংফুল ড্রিলস মানে হচ্ছে ইচ প্রম্পট হ্যাজ অনলি ওয়ান কারেক্ট রেসপন্স, মেকানিক্যাল ড্রিলের মতো একটাই মাত্র রেসপন্স রয়েছে, অ্যান্ড স্টুডেন্টস মাস্ট অ্যাটেন্ড টু দি মিনিং টু কমপ্লিট দি এক্সারসাইজ। মেকানিক্যাল ড্রিলে ছিল মুখস্থ করে আসবে, টিক দিয়ে দেবে, একটা রেসপন্স, সঠিক উত্তরটা বেছে নিলে, কিন্তু মিনিংফুল ড্রিলসে কি হচ্ছে, তোমাকে মিনিংটাও জানতে হবে, নামের মধ্যে মিনিং রয়েছে, মিনিংটা জানতে হবে এবং সেটা জেনে তোমাকে কিন্তু এই ড্রিলটা করতে হচ্ছে, এক্সারসাইজটা করতে হচ্ছে। মিনিংফুল ড্রিলস ক্যান হেল্প স্টুডেন্টস টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে খুব হেল্প করছে মিনিংফুল ড্রিলস। of the workings of rules of grammar because they require students to make form meaning correlation, এখানে বলা হচ্ছে গ্রামারের রুলগুলোকে ভালো করে বুঝতে হবে এবং তার ফলে কি হবে, ফর্ম এবং মিনিংয়ের যে একটা যোগাযোগ, কোরিলেশন, সেটা এখানে তৈরি হবে। এরপর আছে কমিউনিকেটিভ ড্রিলস। কমিউনিকেটিভ ড্রিলসে কি হয়, এটা রিকোয়ার করে স্টুডেন্টস টু বি অ্যাওয়্যার অফ দি রিলেশনশিপ অ্যামং ফর্ম, মিনিং অ্যান্ড ইউজ। এর আগে যেটা আমরা দেখলাম, যেখানে ফর্ম এবং মিনিংফুল যে ড্রিলস, ফর্ম এবং মিনিংটা একসাথে তোমাকে কোরিলেট করতে হবে। কমিউনিকেটিভ ড্রিলসে কি হচ্ছে, ফর্ম আছে, মিনিং আছে এবং ব্যবহারটাও আছে, ইউসেজটাও আছে। In communicative drills, students test and develop their ability to use language to convey ideas and information. কমিউনিকেটিভ ড্রিলসে কি হয়, স্টুডেন্টরা টেস্ট করে, ডেভেলপ করে তাদের যে অ্যাবিলিটি রয়েছে, ক্ষমতাগুলো রয়েছে,
টু ইউজ ল্যাঙ্গুয়েজ টু কনভে আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন। কমিউনিকেটিভ ড্রিলসে কী করা হচ্ছে, স্টুডেন্টরা টেস্ট করবে, ডেভেলপ করবে তাদের যে অ্যাবিলিটি, তারা কিভাবে ভাষাটাকে ব্যবহার করছে তাদের আইডিয়াটাকে, ইনফরমেশনটাকে কনভে করার জন্য। এটাকেই বলা হচ্ছে কমিউনিকেটিভ ড্রিলস। এরপর দুটো কনসেপ্ট আছে এখানে। সিনট্যাক্স খুব ইম্পর্ট্যান্ট। সিনট্যাক্স হচ্ছে একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট কিভাবে করছো, সেন্টেন্সটাকে তুমি কিভাবে কনস্ট্রাক্ট করছো, সাজাচ্ছ, তাকে বলা হচ্ছে সিনট্যাক্স। ড্যাংলিং মডিফায়ার, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ড্যাংলিং মডিফায়ার, দেখো মডিফাই হচ্ছে কোনো একটা সাবজেক্টকে বা অবজেক্টকে মডিফাই করে, ঠিক আছে। ড্যাংলিং মানে ঝুলছে, ঝুলন্ত মডিফায়ার। এটার মানে কি? ইট ইজ অ্যান অ্যাম্বিগুয়াস গ্রামাটিক্যাল কনস্ট্রাক্ট। এটা অবশ্যই একটা দ্ব্যর্থবোধক গ্রামাটিক্যাল কনস্ট্রাক্ট। ইট কুড বি মিসইন্টারপ্রেটেড অ্যাজ বিং অ্যাসোসিয়েটেড উইথ এ ওয়ার্ড আদার দ্যান দি ওয়ান ইন্টেন্ডেড অর উইথ নো পার্টিকুলার ওয়ার্ড অ্যাট অল। বলা হচ্ছে এটাকে ভুল বোঝানো যেতে পারে, ইট কুড বি মিসইন্টারপ্রেটেড, এটাকে ভুল বুঝতে পারে মানুষজন, যে তুমি একটা শব্দের সাথে মডিফায়ারটাকে রেখেছো কিন্তু সেই শব্দটাকে মডিফাই করছে না, অন্য একটা শব্দকে মডিফাই করছে। ইট সিমস টু মডিফাই অ্যান অবজেক্ট, যেন একটা অবজেক্টকে মডিফাই করছে। একটা এক্সাম্পল দিয়ে বোঝালে আর ভালো মতো বুঝতে পারবে। অ্যাট দি এজ অফ 5 বছর বয়সে মাই ফ্যামিলি অ্যাডমিটেড মি টু আ স্কুল, আমার ফ্যামিলি আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল। হিয়ার অ্যাট দি এজ অফ 5, এই যে 5 বছর বলা হচ্ছে, মডিফাইজ দি অথর বাট ইট সিমস টু মডিফাইজ দি ফ্যামিলি। দেখে মনে হচ্ছে অ্যাট দি এজ অফ 5 মানে মাই ফ্যামিলি, অর্থাৎ মাই ফ্যামিলির সম্পর্কে অ্যাট দি এজ অফ 5 বলা হচ্ছে, কিন্তু আসলে সেটা নয়। আসলে এজ অফ 5 বলতে আমরা কিন্তু এখানে যে অথর, যে লেখক এই কথাটি বলছেন তাকে বোঝানো হচ্ছে। সো অ্যাট দি এজ অফ 5 মাই ফ্যামিলি অ্যাডমিটেড মি টু আ স্কুল, এখানে অ্যাট দি এজ অফ 5 এটা হচ্ছে মডিফাই করছে অথরকে। যখন অথরের 5 বছর ছিল, লেখকের 5 বছর বয়স ছিল, তখন তাকে স্কুলে ভর্তি করা হয়, কিন্তু দেখে মনে হচ্ছে 5 বছরটা যেন ফ্যামিলিকে মডিফাই করছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। আই হোপ আজকের লেসন তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওতে এটার উপরে নিয়ে আমরা এমসিকিউ আলোচনা করব, এবং এই এমসিকিউগুলো স্পেশালি সিটেট পরীক্ষাতে বা বিভিন্ন স্টেট গভর্নমেন্টের যে টেট পরীক্ষা সেখানে যে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো এসেছিল সেগুলোই আলোচনা করা হবে। তাই থিওরি পাশাপাশি এমসিকিউ ক্লাসগুলো তোমরা মন দিয়ে দেখো, তাহলে কোনো একটা পার্টিকুলার টপিক তোমাদের পুরোপুরি কমপ্লিট হবে, তার থিওরি, তার এমসিকিউ, তার প্র্যাকটিক্যাল সাইডটাও কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।